অবশেষে সিদ্ধান্ত এলো 2500 কোটি টাকা ইসলামী ব্যাংকে ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক। তো ইসলামী ব্যাংকের যে ইস্যুটা চলতেছিল সেখানে কিন্তু একটা বেহাল দশায় পর্যায়ে চলে গেছিল ইসলামী ব্যাংক, এবং তাদের গ্রাহক কিন্তু হারাইতেছিল, এবং প্রায় প্রতিদিনই তাদের হাজার হাজার অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যাইতেছিল বাংলাদেশের বিভিন্ন যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোতে। সো অনেকেরই দাবি ছিল যে ইসলামী ব্যাংকের যে তাদের নিজেদের টাকা যে জমা রাখছে মানুষ, তাই সেই টাকাগুলো দিতে পারতেছে না, তাদের নিজস্ব টাকা নিজস্ব আমানতের টাকা উইথড্র করতে পারতেছে না, এরকম একটা সংকট কিন্তু দেখা দিচ্ছিল। এবং এই ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটা তুলপাড় সৃষ্টি হয়ে গেছিল যে ইসলামী ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, অর্থাৎ ইসলামী ব্যাংকটা হয়তো আর কিছুদিন পর থাকবে না। সো সাধারণ মানুষ কিন্তু সবাই এটাই ভাবছিল, কারণ কি, কারণ যে হারে মানুষের টাকা উইথড্র করতে চেষ্টা করতেছিল এবং যে হারে অ্যাকাউন্ট গুলা ক্লোজ হওয়ার চেষ্টা হইতেছিল, অর্থাৎ পার ডে 1000-2000-এর উপরে সারা বাংলাদেশ ইসলামী ব্যাংকের যে গ্রাহকের যে অ্যাকাউন্ট ছিল সেগুলোকে ক্লোজ করে দিতেছিল, অর্থাৎ তাদের টাকা উইথড্র করে যে টাকাগুলো উইথড্র করতে পারতেছিল সেই হচ্ছে অ্যাকাউন্ট ক্লোজ করে ইসলামী ব্যাংকের সাথে সম্পর্ক কিন্তু ডিসমিস করে দিত। সো এইভাবে কয়েকদিন কিন্তু চলছে। সো এইভাবে দিন চলতে থাকে, শুধুমাত্র ইসলামী ব্যাংক না, যে কোনো ব্যাংকে কিন্তু এটা কিন্তু একটা ব্যাংকের জন্য হার্মফুল, কারণ এইভাবে যদি অ্যাকাউন্ট ক্লোজ হতে থাকে একটা সময় ইসলামী ব্যাংকের কোনো গ্রাহকই থাকতো না। সো গ্রাহক না থাকলে কিন্তু ব্যাংক কখনোই চলবে না, ব্যাংক হচ্ছে অচল হয়ে যাবে। সো ইসলামী ব্যাংকে কিন্তু এরকম সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। সো ইসলামী ব্যাংকের যে মূলধন ছিল বা টাকা ছিল সেটা কিন্তু আরো বৃদ্ধি করার জন্য রাইট নাও বাংলাদেশ যে ব্যাংক আছে, বাংলাদেশ ব্যাংক 2500 কোটি, এটা কিন্তু বিগ অফ অ্যামাউন্ট। 2500 কোটি টাকা কিন্তু বিগ অ্যামাউন্ট। এই অ্যামাউন্ট হচ্ছে ইসলামী ব্যাংকে সহযোগিতা করা হয়েছে বা ঋণ দেওয়া হয়েছে, যাতে করে তাদের গ্রাহকদের যে মানে রিকোয়ারমেন্ট সেটা যাতে ফুলফিল করতে পারে। এটার কারণে কিন্তু এই টাকাটা কিন্তু ঋণ দেওয়া হয়েছে ইসলামী ব্যাংকে। সো ইসলামী ব্যাংক এখন রাইট নাও খুবই সেফ, কারণ তাদের কাছে টাকা আছে। 2500 কোটি টাকা যদি এখানে ইসলামী ব্যাংকের কাছে থাকে, তাহলে তাদের যে গ্রাহক আছে, যে সকল গ্রাহককে তারা টাকা ফেরত দিতে পারতেছিল না, সেই সকল গ্রাহককে কিন্তু খুব ইজিলি টাকা দিতে পারবে। সো ইসলামী ব্যাংক কিন্তু একটা বিগ ব্যাংক। বাংলাদেশের মধ্যে যে অন্য যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকের তুলনায় কিন্তু ইসলামী ব্যাংক খুবই শক্তিশালী, এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট আছে। কন্টেন্ট ক্রিয়েটর বলেন, ফ্রিল্যান্সিং বলেন, এরকম অসংখ্য মানুষের কিন্তু যে ব্যাংক অ্যাকাউন্টটা, মেইন অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ইসলামী ব্যাংকেই থাকে। এবং ইসলামী ব্যাংকের মাধ্যমে কিন্তু অনেক ম্যাক্সিমাম অফ কন্টেন্ট ক্রিয়েটর তাদের যে রেমিটেন্সের টাকাগুলো বা কন্টেন্ট ক্রিয়েশন করার পর যে টাকাগুলো আসে ফেসবুক বা ইউটিউবের, সেগুলো কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমেই নিয়ে আসে। সো ইসলামী ব্যাংকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে বাংলাদেশে একটা বড় ব্যাংকের মধ্যে কিন্তু একটা ব্যাংক ছিল। সো অনেকেই ভাবতেছিল ইসলামী ব্যাংক হয়তো বা দেউলিয়া হয়ে যাবে এই টাকা পয়সা সংকটের কারণে, কারণ জনগণের টাকা কিন্তু তারা ফেরত দিতে পারতেছে না। কিন্তু অবশেষে 2500 কোটি টাকা ইসলামী ব্যাংকে দেওয়া হয়েছে। সো রাইট নাও ইসলামী ব্যাংক কিন্তু খুবই সেফ, এবং তাদের যে টাকা পয়সার হিসাব আছে সেটা হচ্ছে গ্রাহককে চাইলেই বুঝিয়ে দিতে পারবে। সো আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাবেন।